আসসালামু আলাইকুম বন্ধুরা, বার্জিকার রিলেটেড আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন করে বার্জিকার পালা শুরু করতে চান, বিশেষ করে তাদের জন্য। এছাড়াও পুরাতন বার্জিকার পালক যাদের বার্জিকারের বহুদিন যাবত ডিম দেয় না, পাখির বুক শুকিয়ে যাচ্ছে, পাখি দিন দিন শুকিয়ে যাচ্ছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। বার্জিকার পাখি খুব সহজেই টেম হয় এবং এদের চঞ্চলতার স্বভাব এবং রঙের কারণে মানুষের কাছে বেশ জনপ্রিয়। বার্জিকার পালনের জন্য প্রথমে একটি খাঁচার ব্যবস্থা করতে হবে। এই খাঁচাটি খুব ছোট হওয়া যাবে না, খাঁচা একটু বড় হলে ভালো হয়, যাতে পাখি ঠিকঠাকভাবে ভিতরে উঠতে পারে, লাফালাফি করতে পারে। ন্যূনতম খাঁচার আকার 18x18 হতে হবে এবং অবশ্যই খাঁচা সেট করতে হবে কোনো একটি উঁচু জায়গায়, যেখানে বিড়াল, কুকুর ইত্যাদির ভয় নেই এবং পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পাবে পাখি। খাঁচা গেল, এবার আসুন বার্জিকার পাখির খাবার দাবার নিয়ে। বার্জিকার পাখির জন্য বাজারে খোলা সিড মিক্স পাওয়া যায়, তবে একটি বার্জিকারের পরিপূর্ণ পুষ্টি সম্পূর্ণের জন্য শুধুমাত্র সিড মিক্স যথেষ্ট নয়। সিড মিক্সের পাশাপাশি বিভিন্ন ধরনের ফল, শাকসবজি ইত্যাদি বার্জিকারকে দেওয়া উচিত। শুধুমাত্র বার্জিকারই নয়, যে কোনো পাখির জন্য ফলমূল, শাকসবজি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাখিকে সপ্তাহে একদিন সজনে পাতা দিলে খুবই ভালো হয়। সজনে পাতায় রয়েছে পাখির জন্য প্রয়োজনীয় সব কিছু, সমস্ত ভিটামিন, যা পাখির দেহের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। এছাড়া সজনে পাতা দিলে খুব সহজেই পাখি ডিম পারে, কারণ ডিম পাড়ার জন্য যে পাখির শরীরে ঘাটতি থাকে সেটি পূরণ হয়ে যায়। প্রতিদিন সকালে পাখির পানির পর থেকে পুরাতন পানি ফেলে দিয়ে নতুন পানি দিতে হবে, অন্যথায় পানিবাহিত জীবাণু পাখিকে খুব সহজে ধরে ফেলবে এবং পাখির বড় ক্ষতি করে দিবে। সপ্তাহে কমপক্ষে একদিন পাখিকে বিভিন্ন ধরনের ফল খেতে দেওয়া উচিত। ফল হিসেবে দিতে পারেন গাজর, তরমুজ, আপেল, পেঁপে, কলা ইত্যাদি। এছাড়াও শাকসবজির মধ্যে দিতে পারেন পালং শাক, কলমি শাক, লাল শাক ইত্যাদি। এবার আসুন পাখির যত্ন ও স্বাস্থ্য নিয়ে কথা বলা যাক। বার্জিকার পাখিকে গরমকালে নিয়মিত গোসল করাতে হবে। খাঁচার ভিতরে পটের ভিতরে পানি দিয়ে রাখলে সেখানে পাখি নিজে নিজে গোসল করে নেবে। যদি সেখানে পাখি না গোসল করে তাহলে স্প্রে দিয়ে পাখির গায়ে পানি ছিটিয়ে দিতে হবে। তবে যদি পাখি পানির পাত্রে গোসল করে সে পাত্রটা নোংরা হয়ে যায়। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, পাখির জন্য খোলা পানির পাত্র ব্যবহার করা যাবে না। বাজারে আলাদা পানির পাত্র কিনতে পাওয়া যায়। এই পাত্রগুলোতে পানি দিলে পানি ফ্রেশ থাকে, পানি নোংরা হওয়ার সম্ভাবনা থাকে না। এছাড়াও পাখির খাঁচার ট্রে নিয়মিত পরিষ্কার করতে হবে। সপ্তাহে অন্তত একদিন পাখির খাঁচা পরিষ্কার করতে হবে। খাঁচার যে ট্রে, সেখানে পাখির পটি দীর্ঘদিন যদি জমা থাকে, সেখানে বিভিন্ন ধরনের রোগ জীবাণু জন্মায়। এই জন্যে পাখি দ্রুত অসুস্থ হয়ে যেতে পারে। সুতরাং খেয়াল করে খাঁচার ট্রে নিয়মিত চেঞ্জ করতে হবে বলতে বুঝিয়েছি নিয়মিত পরিষ্কার করতে হবে। এবার আসুন বার্জিকার পাখির খাঁচার মধ্যে খেলনা ঝুলানোর কথা নিয়ে। এটা কম্পালসারি নয়। আপনার বার্জিকার পাখির খাঁচায় যে খেলনা ঝুলাতে হবে তার কোনো বিধিনিষেধ নেই, তবে বার্জিকার পাখির খাঁচায় খেলনা ঝুলিয়ে দিলে পাখি খুব সুন্দর করে সেগুলোর সাথে খেলে, যা দেখতেও অনেক সুন্দর লাগে। দোলনা, রিং, আয়না ইত্যাদি পাখির খাঁচায় যদি সেট করে দেন, পাখি নিজেকে খেলার মধ্যে ব্যস্ত রাখে এবং সুস্থ থাকে। বার্জিকার পাখির আবেগ প্রবণতা একটু বেশি হয়, তাই খেলনা দিলে তারা এগুলোর সাথে খুব সুন্দর করে খেলে। এবার আসুন বার্জিকার পাখির ব্রিডিং নিয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পর্যায়। প্রত্যেকটা বিডার নয়, প্রত্যেকটা পাখি পালকই তাদের স্বপ্ন দেখে যে তাদের পাখি একদিন ডিম বাচ্চা করবে। তবে তার জন্য একটি সঙ্গীর প্রয়োজন। যারা একসাথে এক জোড়া পাখি কিনবেন, তাদের মধ্যে পাখিগুলো হয়তো বা অনেক সময় জোড়া নাও থাকতে পারে। অর্থাৎ দুইটি পাখি তো নিলেন, এক জোড়া নিলেন, কিন্তু পাখিরা নিজেদের মধ্যে বন্ডিং করে জোড়াটা নাও নিতে পারে। এক্ষেত্রে আপনি যদি নতুন একটি করে পাখি কিনেন, অর্থাৎ প্রথমে একটি কিনলেন পাখি, পরে আলাদা আরেকটি পাখি কিনলেন, মেল ফিমেল বিবেচনা করলেন এবং তারপর তাদের জোড়া দিবেন, এবং বাজার থেকে একসাথে এনে দুটো পাখি একসাথে রাখবেন না। পাশাপাশি কেজে আপনি আলাদা আলাদা পাখিকে রাখেন, যাতে একটি পাখি আরেকটা পাখিকে দেখতে পারে। এভাবে পাখি খুব সহজেই জোড়া নিবে এবং ডিম বাচ্চা করতে আগ্রহ দেখাবে। এবং যখন তারা জোড়া নিবে, তারপর তাদের খাঁচায় একটি হাঁড়ি ঝুলিয়ে দিবেন। অতঃপর ভালো ফলমূল, খাবার দাবার, পরিষ্কার পানি দেওয়ার পরে পাখি ডিম বাচ্চা করবে এবং আপনার ঘরে নতুন পাখি আসা শুরু করবে। যদি সঠিকভাবে খাবার দাবার, সঠিক পরিচর্যা, সঠিক খাঁচা এইভাবে রাখতে পারেন, তাহলে পাখির আয়ু দীর্ঘদিন হবে, পাখি সুস্থ থাকবে, রোগবালাই থেকে দূরে থাকবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে।
ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন আমাদের এই চ্যানেলটি। দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।